সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং আইনশৃঙ্খলা রক্ষার উপরেই সরকারের সফলতা ব্যর্থতা নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করে কথা বলেন তিনি। পাসপোর্টে এখন থেকে ভেরিফিকেশন লাগবে না জানিয়ে ডক্টর ইউনূস ডিসিদের হয়রানিমূলক অনলাইন ভিত্তিক নাগরিক সেবা বাড়ানোর তাগিদ দেন। আইনশৃঙ্খলা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার নির্দেশ দেন সরকার প্রধান। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। নিজ কার্যালয়ের শাপলা হলে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে যোগ দেন সারা দেশের জেলা প্রশাসকরা, ছিলেন বিভাগীয় কমিশনাররাও। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার পাশাপাশি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। যেমন বাজার দর, এটা নিয়ে বহু কথা হয়, সেখানেও একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা হতে পারে। আমার জেলায় বাজার দর সবচেয়ে ভালো, একটা প্রতিযোগিতাও তো থাকবে, আমাদের কাজের মধ্যে আনন্দও তো আসতে হবে। পাসপোর্ট নাগরিকের জন্মগত অধিকার, এখন থেকে এর জন্য পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানান সরকার প্রধান। ডিসিদের হয়রানি মুক্ত অনলাইন ভিত্তিক নাগরিক সেবা বাড়ানোরও তাগিদ দেন ডক্টর ইউনূস। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা রক্ষার উপরই সরকারের সফলতা ব্যর্থতা নির্ভর করছে। এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার, এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। এবারের ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট 34টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেও একটা সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।